আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কোনাবাড়ী শাখা কর্তৃক আয়োজিত ভারতীয় সন্ত্রাস সরকারের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ এবং মিছিলের আজকে সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত ছাড়া আমরা চলতে পারবো না, আমাদের ছাড়াও ভারত চলতে পারবেন। এখন ভারত আমাদের সঙ্গে যদি বন্ধুসুলভ আচরণ করে, প্রতিবেশী সুলভ আচরণ করে, তাহলে আমরা ভালো ব্যবহার দেখাবো। কথা বলে ঠিক কিনা? আর যদি ভারত আমাদের সঙ্গে প্রভু সুলভ আচরণ করে, তাহলে আমরা ভারতের দাসত্ব নয়, ব্রিটিশের দাসত্ব যেমন মানি নাই, তোমাদেরও দাসত্ব মানবো না। প্রয়োজনে তোমাদের সঙ্গে সমান হারে রয়ে যাবো। সময় কিন্তু পাল্টেছে। একটা সময় মামুনুল হক মোদির বিরুদ্ধে কথা বলতে গিয়ে রিমান্ডে গিয়েছিল। একটা সময় মেধাবী দেশপ্রেমিক বুয়েটের ছাত্র আপনার ভারতের বিপক্ষে ঘোষ দেওয়ার কারণে তোমাদের সরকারের প্রত্যক্ষ মদদে, রয়ের পরোক্ষ মদদে এই দেশের দালালেরা তাকে ফোন করেছিল। কথা বলে ঠিক ইতিহাস স্মরণ করার সময় পাল্টেছে। এবং যদি কেউ ভারতের পক্ষে কথা বলে, তাকে পরিণতি গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা দাবি জানাইতে চাই, যদি ভারত তাদের আগ্রাসন বন্ধ না করে, বাংলাদেশের উপর থেকে তাদের রেললাইন উপরে ফেলা হবে, রেললাইন উপরে ফেলা হবে, লাইন বন্ধ করে দেওয়া হবে, লাইন বন্ধ করে দেওয়া হবে, রেখে সরকারি ভাবে বয়কট করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আবেদন করতে চাই, আন্তর্জাতিক পানি বন্টন নীতিকে উপেক্ষা করে, ভারত বাংলাদেশ চুক্তিকে উপেক্ষা করে, এক চাকিয়ার হাতের আধারে যদি তাদের দেওয়া ভাব উন্মুক্ত করে আমার দেশের নারী শিশুদেরকে বাঁচিয়ে দিতে চাই, আমরা পাল্টা ভাব তৈরি করবো। প্রয়োজনে ঘরে ঘরে চাঁদা কালেকশন করা হবে, প্রয়োজনে প্রবাসীদের থেকে পান তৈরি করা হবে। এতেও যদি কাজ না হয়, আবেদন জানাচ্ছি আন্তর্জাতিক আদালতে সন্ত্রাসী মোদের বিপক্ষে মামলা দায়ের করতে হবে। আপনারা প্রস্তুত থাকুন। মাননীয় উপদেষ্টাকে আমরা আশ্বস্ত করতে চাই, আর ভীতি নয়, আর ভয় নয়। বাংলার 18 কোটি মানুষ আপনার সাথে আছে। কথা বলে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রমাণ তৈরি করে আপনার সামনে দামে আমরা আছি। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত সকল কার্যক্রম দেশ বিরোধী, ধর্ম বিরোধী, জাতি বিরোধী, যখনই কোনো আগ্রাসন আসবে, আমরা নৌকা দিতে গিয়ে যদি মামুনুল হকের মতো রিমান্ডে যেতে হয়, আপনাদের মতো খুন হতে হয়, শহীদ হতে হয়, শহীদ হতে কে কে রাজি আছে?